নমস্কার সবাইকে, আমি মনিকা। চলো ভিডিওটা শুরু করার আগে আমার বিষয়ে তোমাদেরকে কিছু কথা বলি। আমি হলাম একজন স্টুডেন্ট আর আমি অনেক দিন ধরে ভিডিও করছি, কিন্তু আমি ডেলি ভিডিও পোস্ট করি না। কোথাও যদি ঘুরতে যাই সেরকম ভিডিও পোস্ট করি, তার জন্য এখন অবধি আমার কোনো সাবস্ক্রাইবার বাড়েনি। যেটুকু ছিল সেটুকুই আছে। তো আমি এখন থেকে ঠিক করেছি আজ থেকে আমি বাড়িতে গিয়ে কী করছি, কলেজ যাচ্ছি, সেসবই ডেলি দিন পোস্ট করব। আচ্ছা চলো, তোমাদের সাথে তো অনেক কথাই বললাম, এখন ভিডিওর পয়েন্টে আসি। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমার একটা দাদার ছেলে। আমি ওই দাদাটার বাড়িতে এসেছি, আমাদের একটা জিনিস ছিল সেটা নিতে। ওদের বাড়ি এসে দেখি ভুট্টা শুকা দিয়ে রেখেছে। তো ভুট্টাগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। এগুলোকে কিন্তু আমরা মাকই বলি। আর এই জেঠাবাড়ির সাথেই, মানে দাদা বাড়ির সাথে আরেকটা দাদার বাড়ি আছে, ওদের বাড়িতেও ভুট্টা শুকা দিয়ে রেখেছে। দেখো কতগুলো ভুট্টা। তারপর আমাদের যে জিনিসটা ছিল সেটা নিয়ে আমি বাড়ি চলে আসি। আর বাড়ি এসে এই যে ক্যামেরা স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এটাতে লেগে পড়েছি। এটা আমি অনেক দিন আগেই কিনেছি, কিন্তু এখন ব্যবহারই হচ্ছে না। আমি তো বললামই, কোথাও ঘুরতে গেলে ভিডিও করি, তখন তো আমি স্ট্যান্ড নিয়ে যাই না, আর বাড়িতে আমি ভিডিওই করি না। তো এটা দরকারই পড়ে না, তার জন্য এটাকে রেখে দিয়েছিলাম। বাবা কোথায় বা রেখে দিয়েছিল, আজকে বের করে দিয়েছে। মাকে বলছিলাম এটা কোথায় রেখেছো, বের করে দাও। তারপর মা বের করে দিয়েছে। তারপর এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ যে বললাম আজকে থেকে আমি ডেলি ব্লগ করব, তো এটার দরকার হবে, এটাতে আমি ভিডিও করব। কারণ আমার মোবাইলটা ধরে দেওয়ার তো লোক নেই, তো এটাতেই করব। কিন্তু এই স্ট্যান্ডটার না একটা নাট ঢিলা হয়ে গেছে, তার জন্য দেখো মাথাটা কীরকম তেড়া হয়ে আছে। এটাকে পরে ঠিক করে নিতে হবে আঠা দিয়ে। আর আমি স্ন্যাপচ্যাটে এই মোটু পাতলুর বিউটিটা পেয়েছি। তো আমার বোনও একটা আছে, ওকে বলছি চল আমরা দুজনে করি, তুই মোটু আমি পাতলু, আমরা দুজনে একসাথেই থাকি। বিউটিটা দিয়ে একটু ভিডিও করার পর একটু হাসাহাসি হলো, কারণ ও বেশি একটা মোটা নয়, কিন্তু আমরা দুজনে একসাথেই থাকি। আমি অনেকটাই পাতলা আর ও অনেকটাই আমার থেকে মোটা, তার জন্য মোটু পাতলু হয়ে গেছি। তারপর আমি একটু কাজ করে নিয়েছি। কাজ বলতে, আমার মা যেহেতু বিড়ি বানায়, তো বিড়ির মুখগুলো বন্ধ করতে হয়। তো আমি বিড়ির মুখগুলো বন্ধ করছি। মানুষের মুখ বন্ধ করা তো সহজ না, বিড়ির মুখ বন্ধ করা খুবই সহজ। সাথে আমার মা বিড়ি বানাচ্ছে, আর পাশের বাড়ি একটা বোনও বিড়ি বানানো শিখছে। এই বিড়ি বানানোতেও কিন্তু অনেক প্রসেস আছে। ফার্স্টে পাতা কাটতে হয়, তারপর ওগুলোকে বিড়ি বানাতে হয়, তারপর ওটার মুখ বন্ধ করতে হয়, তারপর এগুলোকে মুঠা বানাতে হয়। চারটা প্রসেস করতে হয়। আমি কিন্তু অনেক ছোটোর থেকেই দেখছি, সাথে সাথে আমরাও কিছুটা শিখে নিয়েছি। সব পারি না, কিছুটা শিখেছি। তারপরে এই যেটা দেখতে পাচ্ছ, এটা হলো হালুয়া। একটা দাদা কেরালাতে কাজ করতে গিয়েছিল, তো আজকে ও বাড়ি এসেছে, আর আসার সময় এই হালুয়াগুলো নিয়ে এসেছে। তো পাশের বাড়ির বোনও এসে দিয়ে গেল। ও আরেকবারও এসেছিলো, এসব নিয়ে এসেছিলো, এবারও নিয়ে এসেছে। খেতে অনেকটাই মিষ্টি হয়, কিন্তু খুব একটা ভালো না, মোটামুটি ভালোই লাগে খেতে। তারপর চলো একবারে বিকেলবেলাতে আসি। দুপুরবেলা অনেক বৃষ্টি হয়েছিল, আমি শুয়েছিলাম। তারপর বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি এখন যাচ্ছি বরপেটা। আমার কালকে থেকে এক্সাম আছে, তো আমি আগের দিন গিয়ে ওখানে থাকবো, তার জন্য আমি বিকালবেলা করে বেরিয়ে পড়েছি। বেলা কিন্তু অনেকটাই হয়েছে, 3:30 মতো বাজে, তখন আমি বাড়ি থেকে বেরিয়েছি। আর আমি অটোতে করে এসে এখন আমি একটা টোটো নিয়ে নিয়েছি, আর আমি দুটো ব্যাগ নিয়েছি। দুটো ব্যাগ নিয়ে একটু প্রবলেমই হচ্ছিল, তবুও দুটো ব্যাগ নিয়েছি। তারপর কিন্তু আমি বাসে উঠে গেছি, এখন আমি বাসে করে যাচ্ছি। এখন কিন্তু আমি দেখো সিমলাগুড়িতে পৌঁছে গেছি। এখান থেকে আমি টোটো নিয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা এই অবধি কীরকম লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই অনেক অনেক ভালো থেকো।